যাদের ইনভাইটেশন ইতিমধ্যে চলে এসেছে, এম্বাসি ফেস করার জন্য সবকিছু রেডি, ডকুমেন্টগুলো হাতে নিতেছে, বারবার এই জায়গা থেকে ওই জায়গা করতেছে, এইটার উপরে ওইটা রাখতেছে, ওইটার উপরে এটা রাখতেছে, কনফিউশনের মধ্যে আছে কোন ডকুমেন্ট কিভাবে সাজাবে, কয়টা ডকুমেন্ট হবে টোটাল, ঠিক আছে, কোন ডকুমেন্টটা মিস করলে সমস্যা হবে না, এবং কোন ডকুমেন্টটা যদি ভুলেও মিস হয়ে যায় তাহলে ভিসা রিজেকশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো আপনাদের কনফিউশন দূর করি, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এম্বাসি ইন্টারভিউর জন্য কি কি ডকুমেন্ট লাগবে একদম লিস্ট সহ বলে দিতেছি, কোনটা ভুলেও মিস করতে পারবেন না আর কোনটা মিস হইলেও খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, এম্বাসির ডকুমেন্টের ফুল গাইড আপনাকে দিতেছি, যেন আপনার এই দুশ্চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন যে কি কি ডকুমেন্ট নিব এবং কিভাবে নিব। এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে এর মধ্যে কিছু ডকুমেন্ট আছে একেবারেই ম্যান্ডেটরি, যেটা আপনি কোনোভাবেই মিস করতে পারেন না বা ভুলে যাইতে পারেন না। ঠিক আছে, এটা একদম মাথায় সেট করেন। সেটা হচ্ছে আপনার পাসপোর্ট অবশ্যই, তারপরে আপনার হচ্ছে ইনভাইটেশন লেটার, ঠিক আছে, এরপরে আসে হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার বলেন, অফার লেটার বলেন, লেটার অফ গ্যারান্টি বলেন, কন্ট্যাক্ট পেপার বলেন, দাগাবার বলেন, এই সমস্ত পেপারগুলো একটা ক্যাটাগরিতে পড়ে। কোনগুলা? অ্যাডমিশন লেটার, অফার লেটার, গ্যারান্টি অফ, লেটার অফ গ্যারান্টি, আর হচ্ছে কন্ট্যাক্ট পেপার এবং দাগাবার। এইগুলা এই 4-5টা পেপারের কাজ একই। হয়তো কারোর কাছে অফার লেটার আছে, কারোর কাছে কন্ট্যাক্ট পেপার আছে, কারোর পেপারের উপরে দাগাবার লেখা আছে, কারোরটা এবার লেখা আছে লেটার অফ গ্যারান্টি। তো এগুলো এক কথাই অফার লেটারের তালিকায় পড়ে, এর মধ্যে যে কোনো একটা আপনার কাছে থাকতে পারে, এত টেনশন করার কিছু নেই। এরপরে আসে হচ্ছে আপনার এম্বাসির পেমেন্ট স্লিপ। অবশ্যই আপনার কাছে এম্বাসির পেমেন্ট স্লিপ থাকতে হবে এবং আপনি যে পেমেন্ট করছেন অবশ্যই পেমেন্ট করেই ঢুকবেন। এরপরে আপনার একাডেমিক সার্টিফিকেট, তো এর মধ্যে আসে হচ্ছে আপনার যদি ব্যাচেলরের জন্য যান তাহলে তো আপনার অবশ্যই এইচএসসির সার্টিফিকেট মার্কশিট, এসএসসির সার্টিফিকেট মার্কশিট থাকা লাগবে। যদি আপনি মাস্টার্সের জন্য আসতে চান সেই ক্ষেত্রে আপনার কাছে ব্যাচেলরের সার্টিফিকেট মার্কশিট এবং এইচএসসি সার্টিফিকেট মার্কশিট থাকতে হবে। আমি একটা জিনিস ভুলে গেছি, যারা ওই যে এইচএসসি না দিয়ে ডিপ্লোমা করছেন তাদের ওই যে ডিপ্লোমার সার্টিফিকেট মার্কশিট থাকতে হবে। ঠিক আছে, ও ডিপ্লোমার ক্ষেত্রে আর একটা কথা বলি, আপনারা সবগুলাই নিয়ে যাইতে পারেন। যাদের দেখা যাচ্ছে যে অনেক মানে 8টা সেমিস্টারের 4টা মার্কশিট দিছে বা 8টা মার্কশিট দিছে, তারা চাইলে সবগুলোই নিয়ে যাইতে পারেন, লাগবে শুধু লাস্টেরটাই সাথে রাখতে পারেন। যদি ইনকেস মানে চাই আর কি তো দেখাইতে পারবেন, সাথে রাখবেন, ওটা আলাদা করে রাখবেন, মেন ডকুমেন্ট থেকে একটু আলাদা রাখবেন। তো এর সাথে আরও আসে হচ্ছে অ্যাপাস্টিল, এফিডেভিট পেপার, আপনার 2 কপি ছবি। এগুলা হচ্ছে একদম ম্যান্ডেটরি বিষয়, এগুলা একদমই ম্যান্ডেটরি, এর মধ্যে থেকে কোনো জিনিস বাদ দেওয়ার মতো কিচ্ছু নেই। ঠিক আছে, এর মধ্যে থেকে কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই। কোশ্চেনারি ফর্ম, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, এই জিনিসগুলা কোনোভাবেই মিস করতে পারবেন না, অবশ্যই লাগবে। ঠিক আছে, এর সাথে এক্সট্রা যে পেপারগুলো আছে, ধরেন এয়ার টিকিট বুকিং, আপনার ব্যাংকের স্টেটমেন্ট দেখানো, তারপরে ইউনিভার্সিটিতে পেমেন্ট করছেন, এটা দেখা যাচ্ছে ভুল হয়েছে, তো এটা খুব একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করবে না। ঠিক আছে, এগুলো থাকলে আপনার জন্য সুবিধা হইতো, কিন্তু আপনি যেহেতু ভুলে গেছেন বা অ্যারেঞ্জ করতে পারেন নাই সেটা আলাদা বিষয়। তো এই তো গেল হচ্ছে কোন কোন ডকুমেন্টগুলো একদম ম্যান্ডেটরি এবং কোন ডকুমেন্টগুলো ভুল হলেও সমস্যা হবে না। তো এবারে চলেন আপনাদের হচ্ছে ডকুমেন্টগুলো কিভাবে সাজাইতে হবে এই জিনিসটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এবং কি কি ডকুমেন্ট লাগবে এবারে ফুল লিস্টটা বলে দিতেছি। ওকে, তো প্রথমত পাসপোর্ট যেহেতু ছোট জিনিস, পাসপোর্টটা উপরে রেখে দিন, সমস্যা নেই। তো পাসপোর্ট রাখবেন, ঠিক আছে, অরিজিনাল, এবং 1 কপি ফটোকপি নেবেন। ঠিক আছে, যদি পারেন নোটারি করে নিন, সমস্যা নাই, যেহেতু নোটারি ঘরে যাবেন প্রত্যেকটা ডকুমেন্ট নোটারি করে নিন, খুব একটা খরচ হয় না। এরপরে রাখবেন হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এরপরে রাখবেন আপনি কোশ্চেনারি ফর্ম। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং কোশ্চেনারি ফর্ম, এই 2টা জিনিস খুব গুরুত্ব সহকারে ফিল আপ করবেন, কোনো ভুল যেন না হয়।
আমি গ্রুপে, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে দেখলাম একজন বলতেছে যে ভাই আমি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে গিয়ে আমার ইনভাইটেশন নাম্বারটা আমি বসাইতে মনে নাই। তো এটা আপনি আবার আবার ফিল আপ করেন, সমস্যা কি? এটা তো একাধিকবার করা যায়। আমি চাই যে আপনারা কোনো মতেই কোনো জায়গায় ভুল না করেন, একটা স্পেলিংও যেন ভুল না হয়। আপনি আপনার পাসপোর্ট নিয়ে বসবেন, আপনার কাছে যেহেতু পাসপোর্ট আছেই, তো অবশ্যই আছে, পাসপোর্ট নিয়ে বসবেন, একদম পাসপোর্টের সাথে সবকিছু মিলাই করবেন। ইনভাইটেশন নেবেন, ইনভাইটেশনের নাম্বারটা সুন্দর মতো বসবেন, ওকে? তো এরপরে রাখবেন হচ্ছে অফার লেটারটা, ঠিক আছে? অফার লেটার কয় রকম হইতে পারে আপনাদের বললাম। এক তো অফার লেটার, ওইটা লেখাই থাকে অফার লেটার। আরেকটা আছে হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার, লেখা থাকতে পারে। লেটার অফ গ্যারান্টি, এটাও লেখা থাকতে পারে ওইখানে। কন্ট্যাক্ট পেপার, যে ইউনিভার্সিটিগুলোতে পেমেন্ট করা হয় ওই ইউনিভার্সিটি থেকে কিন্তু অফার লেটার দেয় না, ঠিক আছে? তারা কন্ট্যাক্ট পেপার দেয়, ওই কন্ট্যাক্ট পেপারটাই কিন্তু অফার লেটারের কাজ করে। তো কারোর ডকুমেন্টের উপরে কন্ট্যাক্ট পেপার লেখা থাকতে পারে, কন্ট্যাক্ট লেখা থাকতে পারে, কারোর পেপারের উপরে দাগাবার লেখা থাকতে পারে, এই জিনিসগুলো সেম অফার লেটারের কাজ করে। তো এরপরে রাখবেন হচ্ছে আপনি ইনভাইটেশন লেটার, ঠিক আছে? এরপরে ইনভাইটেশন লেটারটা রাখবেন। তো পাসপোর্ট, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, কোশ্চেনারি ফর্ম, এরপরে আপনার অফার লেটার, ইনভাইটেশন লেটার, এই জিনিসগুলা রাখার পরে এরপরে রাখবেন হচ্ছে আপনার একাডেমিক যে জিনিসগুলো আছে, একাডেমিক সার্টিফিকেট মার্কশিটগুলা ধাপে ধাপে রেখে দিবেন। ধরেন এইচএসসি, তারপরে এসএসসি, ব্যাচেলর, তারপরে এইচএসসি, এইভাবে সুন্দর করে সার্টিফিকেট মার্কশিট এবং যেই সার্টিফিকেটটা দিতেছেন ওর সাথেই তার অ্যাপাস্টিল দিবেন, ঠিক আছে? ধরেন এইচএসসি সার্টিফিকেট মার্কশিট দিচ্ছেন, ওইখানে অ্যাপাস্টিলটা দিয়ে দেন ওইটার। এবার এসএসসি সার্টিফিকেট মার্কশিট দিচ্ছেন, ওইখানে এসএসসি সার্টিফিকেটের অ্যাপাস্টিল যেটা ওইটা দিয়ে দেন। আর এই যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলোর এক কপি করে ফটোকপি নিয়ে যাবেন। অবশ্যই অরিজিনালগুলো আপনাকে ব্যাক দিয়ে দিবে, শুধুমাত্র পাসপোর্টটা রাখবে, আর বাকি যে অরিজিনাল ডকুমেন্টগুলো আছে সবগুলাই আপনাকে ব্যাক দিয়ে দিবে। সুতরাং প্রত্যেকটা ডকুমেন্টের এক সেট ফটোকপি করার ট্রাই করবেন, যেগুলো আপনি ওইখানে সাবমিট করে আসবেন, ঠিক আছে? তো সার্টিফিকেট মার্কশিট অ্যাপাস্টিল যাওয়ার পরে এখন আসি হচ্ছে আপনার স্পন্সর এফিডেভিট যে পেপারটা। যদি চান আপনারা স্পন্সর এফিডেভিট পেপার, এটা তো বানাবেন মাস্ট, ঠিক আছে? এর সাথে আপনারা এক্সট্রা বেনিফিট যদি চান, সেই ক্ষেত্রে আপনারা চাইলে ব্যাংক স্টেটমেন্ট বানাইতে পারেন। রাশিয়ার জন্য খুব আহামরি টাকা দেখানোর দরকার নাই, ঠিক আছে? 10 লাখ 15 লাখ এত টাকা দেখানোর দরকার নাই, যেহেতু রাশিয়াতে আপনার এক বছরের কস্টিংই পড়তেছে আপনার 3 থেকে 4 লক্ষ বা 5 লক্ষ টাকার মতো। তো আপনার এইরকম 5 থেকে 7 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে থাকলেই হয়েছে। আর যাদের এখনো সময় আছে হাতে, কিছু টাকা লেনদেন করে একটা স্টেটমেন্ট বানাই ফেলেন। আমি বলবো যে যদি আপনার কাছে টাকা থাকে, ধরেন অ্যাডমিশনের জন্য টাকা গুছায় রেখে দিছেন, এই টাকাটাই ওঠা মানে ডিপোজিট করেন, উইথড্র করেন, করে একটা স্টেটমেন্ট বানাই নেন। আপনার কাছে টাকা যেহেতু আছেই, বাসায় পড়ে আছে, আপনি একটা অ্যাকাউন্টে রাখেন, ওঠান, এইভাবে করে একটা স্টেটমেন্ট বানাই নেন, যেন আপনার ভিসা ইন্টারভিউ এইটাতে এই ডকুমেন্ট একটা প্রভাব ফেলতে পারে, ঠিক আছে? আপনি এফিডেভিট পেপারটা দিতেছেন, এটা এফিডেভিট পেপার যে কেউ দিতে পারে। তো স্টেটমেন্ট পেপার যদিও লাগে না, আমি বলবো আমার তরফ থেকে, আমি বলবো আপনারা এটা যদি আপনাদের সম্ভব হয় স্টেটমেন্টটা বানায় সাবমিট করেন, ঠিক আছে? এটা আপনার জন্য সুবিধা হবে। এরপরে আসে হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট, ঠিক আছে? আর মেডিকেলের বিষয়ে আর একটা কথা বলি, মেডিকেল নিয়ে আমি ভিডিও আনবো। কেউ শুধুমাত্র এইচআইভি টেস্ট করে জমা দিয়েন না, ঠিক আছে? ফুল বডি মেডিকেল করেন। আমি মেডিকেলের বিষয়ে নেক্সট ভিডিওটা আনবো, আপনারা ফুল বডি মেডিকেল করবেন, ঠিক আছে? মেডিকেল কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আমি যখন ওই ভিডিওটা দিব তখন বুঝতে পারবেন। এরপরে আপনারা রাখতে পারেন হচ্ছে আপনার যেই এয়ার টিকিট বুকিং। দেখেন আমি একটা কথা বলি, ব্যাংক স্টেটমেন্ট, এয়ার টিকিট বুকিং, এই জিনিসগুলা কোনো ম্যান্ডেটরি জিনিস না, তবে এই জিনিসগুলা থাকলে আপনার জন্য প্লাস পয়েন্ট, বুঝতে পারছেন? তো এই ব্যাংক স্টেটমেন্ট আর আপনার এয়ার টিকিট বুকিং, এগুলো একদম ইজি বিষয়, খুব আহামরি জটিল কিছু না, আর এখানে আহামরি খরচেরও কিছু নাই।
আপনি চাইলে এই দুইটা জিনিস দেখাইতে পারতেছেন। এটা আপনার জন্য অনেক সুবিধার হবে। ঠিক আছে, একটা ব্যাংক স্টেটমেন্ট এবং এয়ার টিকিট বুকিং, এটা আপনার খুব আহামরি কষ্ট হয়ে যাবে না। এই জিনিসগুলো করেন, যেহেতু একটা দেশের জন্য স্বপ্ন দেখতেছেন, নিজেকে একদম পরিপূর্ণ করেই অ্যাম্বাসির ইন্টারভিউর জন্য বসেন। আমি চাই এটাই করেন আপনারা। ঠিক আছে, এর পরের ডকুমেন্টটা হচ্ছে, আপনি যদি এমন কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে থাকেন যেখানে আপনি টিউশন ফি দিছেন, তো অবশ্যই আপনার টিউশন ফির পেপারটা নিয়ে যাবেন। টিউশন ফি যে জমা দিছেন, ব্যাংক থেকে যেই রসিদটা দিছে, এই রসিদটা নিয়ে যাবেন। যেহেতু আপনি আপনার টাকা দিছেন, এটা অনেক বড় ভূমিকা পালন করবে আপনার ভিসার ক্ষেত্রে। ঠিক আছে, অনেক বড় ভূমিকা পালন করবে। আর একদম লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে আপনার 2 কপি ছবি সাথে করে নিয়ে যাবেন। ছবির ফরম্যাট হবে হচ্ছে 3.5:4.5। অবশ্যই ব্যাকগ্রাউন্ড হইতে হবে সাদা। তো আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে কোশ্চেনারি যে ফর্ম, এই কোশ্চেনারি ফর্ম কিন্তু হাতে লিখতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তো অনলাইন থেকে ওটা ফিল আপ করবেন, আর কোশ্চেনারি ফর্মটা এটা অবশ্যই আপনাকে হাতে ফিল আপ করতে হবে। ঠিক আছে, হাতে লিখতে হবে। তো এই তো মোটামুটি যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলা ইতিমধ্যে বলে ফেলেছি, তবে ধাপে ধাপে বলেছি, হয়তো মনে নাও থাকতে পারে, গুলাইও ফেলতে পারেন। চলেন আর একবার রিমাইন্ড। প্রথমত আপনার পাসপোর্ট, এরপরে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এরপরে আসে হচ্ছে কোশ্চেনারি ফর্ম, তারপরে আপনার অফার লেটার, তারপরে ইনভাইটেশন লেটার, তারপরে দিবেন একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, অ্যাপাস্টিল। এইভাবে দেওয়ার পরে এরপরে আসবে আপনার হচ্ছে এফিডেভিট স্পন্সর, তারপরে মেডিকেল রিপোর্ট, এয়ার টিকিট, এম্বাসিতে পেমেন্ট করছেন, পেমেন্ট স্লিপ, আপনার ছবি। ঠিক আছে, আর সাথে আপনার যেই এম্বাসি যেই পেমেন্ট করছেন এই পেমেন্ট রসিদ। এইখানে আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে আমার কাছে কেমন জানি মনে হয়েছে, কারণ আমি তো বেশ কয়টা স্টুডেন্ট নিয়ে কাজ করছি, কেমন জানি আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে পেমেন্ট, যেই এম্বাসির যে পেমেন্টটা, এটা মেবি এক্সপ্রেস ডেলিভারি নেওয়াটাই একটু বুদ্ধিমানের কাজ। যদিও খরচ বেশি হইতেছে। হ্যাঁ, দেখেন নর্মালি হয়তো কত 11,000 কত জানি সামথিং, 11 থেকে 12,000। আর যদি এক্সপ্রেস নেন সেক্ষেত্রে হয়তো 21-22 হাজার টাকার মতো লাগতেছে। তো তারপরেও যদি কারোর এটা নিয়ে সমস্যা না থাকে, ঠিক আছে, আমি বলবো আপনারা এক্সপ্রেস ডেলিভারিটা নেন। আমার কাছে কেন জানি মনে হয় যে এটা নিলে হয়তো একটু বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, এই যে কিছুদিন আগে আমার ইউনিভার্সিটিরই একজন আমার স্টুডেন্ট, উনি হচ্ছে ইন্টারভিউ দিছে, উনি এক্সপ্রেস ডেলিভারি নিছে। ঠিক আছে, আমি জানিও না উনি এক্সপ্রেস ডেলিভারি নিছে। তো ওই ভিসা 3 দিনের মাথায় ভিসা পেয়ে আমাকে ছবি দিছে, দেখি ভিসা পাইছে। তো আমার কাছে মনে হইলো যে এক্সপ্রেস ডেলিভারিতে হয়তো একটু হলেও বেনিফিট পাওয়া যায়। এখন যাদের সমস্যা নাই তারা করতে পারেন, আর আমি বলবো না যে এটা সবার করার দরকার। ঠিক আছে, যাদের সমস্যা নাই, একটু এক্সট্রা টাকা যাইতেছে, সমস্যা নাই, করতে পারেন। তো চলেন এবারে আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনি ডকুমেন্টগুলা সব সঠিক দিলেন, সিরিয়াল বাই সিরিয়াল সব সুন্দর মতো দিলেন, ইন্টারভিউটাও খুব সুন্দর মতো দিলেন, আপনার ভিসা রিজেক্ট আসলো। ভেঙে পড়ার কোনো দরকার নাই, ভিসা রিজেক্ট আসতেই পারে, ভিসা রিজেক্ট আসতেই পারে। ঠিক আছে, এমন না যে 100 জন দাঁড়াইলে 100 জন ইন্টারভিউ দিলে অ্যাম্বাসিডর 100 জনকেই ভিসা দিবে, এটা তো হওয়ার কথা না, কোনোভাবেই হওয়ার কথা না। যদি এমনই হইতো তাহলে স্টুডেন্ট রূপী অনেক ওয়ার্কার ঢুকে আসছে রাশিয়াতে। ঠিক আছে, তো অবশ্যই অ্যাম্বাসিডর ভেবে চিনতে বুঝে শুনেই ভিসা দিতেছে। ঠিক আছে, আর ভিসা কিন্তু ভালোই হইতেছে, খারাপ না। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে আমি বেশ কিছুদিন ধরেই দেখতেছি অনেকেই রিজেকশনের কথা বলতেছে, অনেকেই আসে আবার তার ভিসা সাকসেসের গল্প শোনাইতেছে। দুইটা জিনিসই আমি দেখতেছি এবং আমার গ্রুপের মানুষগুলা এই জিনিসগুলা দেখতেছে, শুনতেছে। ঠিক আছে, তো এক ভাই তার অভিজ্ঞতা শেয়ার করছিল যে অ্যাম্বাসিডর তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছে। দেখেন, আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন এবং তার কাছে যদি মনে হয় যে ইনি এনাফ,
এই ছেলেটা এনাফ শিক্ষিত এবং এর মোটিভেশন একটাই, ও লেখাপড়া করতে যাবে। যে কোনো প্রশ্নের মধ্যে আপনি বোঝাই দিবেন আপনি লেখাপড়ার জন্যই যাইতেছেন, এর বাহিরে আপনি কোনো কিছু করবেন না। লেখাপড়া শেষ করে দেশে আসবেন, নিজে ব্যবসা বাণিজ্য করবেন বা বাবা মার ব্যবসা বাণিজ্য দেখবেন বা একটা জব খুঁজে বের করবেন, নিজের দেশে থাকবেন, নিজের দেশের জন্য কিছু করবেন। আপনি তার দেশে কোনোভাবেই থাকতে চান না এবং ওইখানে গিয়ে কাজ করবেন না, ঠিক আছে? ওইখানে গিয়ে কাজ করবেন না। আপনার বাবার এনাফ টাকা পয়সা আছে আপনাকে লেখাপড়া করানোর জন্য, আপনার বাবার এনাফ টাকা পয়সা আছে। এই জিনিসগুলা ওইখানে ফুটিয়ে তুলবেন এবং অবশ্যই কনফিডেন্স হারাবেন না, ঠিক আছে? প্রশ্ন একটা বোঝেন নাই, সমস্যা নাই, তাকে বলেন যে সরি আমি তো বুঝতে পারি নাই, প্রশ্নটা আরেকবার করেন, ঠিক আছে? তার সাথে ওইভাবে সুন্দর মতো সম্পর্কটা করেন। ওইখানে আপনি যে সারাদিনের জন্য যাইতেছেন না, আপনার হাতে ধরেন কেউ 5 মিনিট সময় পায়, কেউ 20 মিনিট। আপনার হাতে যদি 5 মিনিট সময়, ওই 5 মিনিট আপনার সর্বোচ্চটা দিতে হবে। 20 মিনিট সময় পাইলে ওই 20 মিনিট আপনার সর্বোচ্চটা দিতে হবে। ওই জায়গায় আপনার সর্বোচ্চটা না দিতে পারলে আপনি কোথায় দিবেন আপনার সর্বোচ্চটা? ভিসার জন্যই এত কিছু করতেছেন, এই ট্রান্সলেশন করলেন, অ্যাপ্লিকেশন করলেন, এত অপেক্ষা করলেন, অ্যাট দ্য লাস্ট আপনার ইনভাইটেশন আসলো, মেডিকেল করলেন, এত টাকা পয়সা খরচ করলেন, এত ভোগান্তি, এত অপেক্ষা, সবকিছু সমন্বয় করে এত জিনিস ধাপে ধাপে পার করার পরে গিয়েই আপনি অ্যাম্বাসিডরের সামনের ওই চেয়ারটায় বসছেন। তো ওই জায়গায় গিয়ে আপনি আপনার বেস্টটা দিবেন না, তো কখন দিবেন? এত পরিশ্রম করতে করতে এই পর্যন্ত গেলেন, আরেকটু পরিশ্রম এখানে করেন, আরেকটু পরিশ্রম করেন, ভালো একটা প্রিপারেশন নিয়ে অ্যাম্বাসি ইন্টারভিউটা দেন। ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের জন্য দোয়া রাখি, আপনারাও আমাদের জন্য দোয়া রাখেন, যারা আমরা রাশিয়াতে আছি আমাদের জন্য দোয়া রাখেন, আমরা যেন এখানে ভালো থাকি, সুস্থ থাকি। আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা যেই পরিশ্রমটা করতেছেন, যেই অপেক্ষাটা করতেছেন, আল্লাহ যেন আপনার মুখের দিকে তাকায়, ঠিক আছে? আপনার ভিসাটা হয়, সুস্থ শরীরে এখানে আসেন, সুস্থ থাকেন, লেখাপড়া কন্টিনিউ করেন। তো আজকের এই যে টপিকটা ছিল, এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। এইখানে ভুলভ্রান্তি হইলেও হইতে পারে। আমি আমার নলেজে যতটুকু ছিল এবং আমার স্টুডেন্টদের আমি যেইভাবে তাদের ডকুমেন্টগুলো সাজাইতে বলি, নিয়ে যাইতে বলি, আমি সেই জিনিসটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ গত কিছুদিন ধরেই আমি এটা দেখতেছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওরা জিজ্ঞেস করে অনেকেই, ঠিক আছে? তো আমি যেই লিস্টটা দিলাম বা যেইভাবে আপনাদের বললাম, এইটা আপনারা নোট করেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি রাশিয়ান যে এম্বাসির ওয়েবসাইটে ঢুকেন, স্টুডেন্ট ভিসার জন্য যেই ডকুমেন্ট লিস্ট আছে ওইটা মেলানোর পরে আমার এটা মিলায় দেখেন কোনো ডকুমেন্ট মিসিং হইতেছে কিনা আপনাদের, ঠিক আছে? তো সবশেষে বলবো সুন্দর একটা প্রিপারেশন নেন, সেটা ডকুমেন্টের হোক আর ইন্টারভিউয়ের হোক। সুন্দর একটা প্রিপারেশন নিয়ে এম্বাসিতে যান, সুন্দর একটা ইন্টারভিউ দেন, দেওয়ার পরে আল্লাহর রহমতে আপনার ভিসাটা হোক, হাসি খুশি মনে বাসায় ফেরেন, বাসা থেকে সুন্দর মতো বিদায় নেন, বিদায় নিয়ে আপনার স্বপ্নের দেশে পা রাখেন। তো সবার জন্য এই দোয়া রেখে এই ভিডিওটা এইখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।